আজকে হয়তো আসিয়ার বিষয়টা আপনারা জানতে পারছেন, এরকম হাজার হাজার আসিয়া আছে, এই ধরনের অপরাধ হচ্ছে, কিন্তু মানুষ তাদের সামাজিক বা সামাজিক চক্ষু লজ্জার ভয়ে অনেকে বলে না বা অনেকে মামলার আশ্রয় নেয় না। এই ধরনের অপরাধ আসলে একটা সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ বাংলাদেশের প্রেক্ষাপটে। এই যে ন্যাক্কারজনক অপরাধগুলো হয়, এই যে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খুবই একটা নিকৃষ্টতম ঘটনা। মাগুরার একটা ছোট্ট শিশুকে ধর্ষণে তার শ্বশুর বাড়ির লোকজন, মানে মেয়ের বোনের শ্বশুর বাড়ির লোকজন দ্বারা ধর্ষিত হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু এই ধর্ষণটাকে আবারও সামনে এসছে। যেমনভাবে 2020 সালে মজনু দ্বারা যে ঘটনাটা ঘটছিল, সেই একই ঘটনার প্রেক্ষাপট নিয়ে এখন কিন্তু আলোচিত, এবং সারা বাংলাদেশে দেখবেন বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে, ছাত্র সংগঠনগুলো আছে, বিভিন্ন যারা সচেতন মানুষ আছে, তারা কিন্তু আবারও সেই আগের মতো হচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু এই যারা অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এর কারণ হলো সঠিক সময়ে এটা তদন্ত হচ্ছে না, এবং সঠিক সময়ে এই যে পরীক্ষাগুলো সঠিক সময়ে হচ্ছে না হওয়ার কারণে আপনার বিচার কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। আজকে হয়তো আসিয়ার বিষয়টা আপনারা জানতে পারছেন, এরকম হাজার হাজার আসিয়া আছে, এই ধরনের অপরাধ হচ্ছে, কিন্তু মানুষ তাদের সামাজিক বা সামাজিক চক্ষু লজ্জার ভয়ে অনেকে বলে না বা অনেকে মামলার আশ্রয় নেয় না। এই ধরনের নির্যাতন কিন্তু বাংলাদেশে পরিবারে অসংখ্য বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হচ্ছে। এই জন্য প্রতিটা পরিবারের সচেতন হওয়া উচিত, এবং সবসময় যে কোনো এই ধরনের অপরাধ যেখানেই ঘটুক আইনের আশ্রয় নেওয়া উচিত, দ্রুততার সহিত আইনের আশ্রয় নেওয়া উচিত। তাহলে আইনের আশ্রয়টা নিলে কি হবে, অপরাধীরা অপরাধ করে পার পাবে না। তাহলে আইনের যে একটা বিধান, সেই বিধানে যখন ওই অপরাধে আপনার গ্রেপ্তার হওয়ার পরে পরবর্তীতে যখন সাজাপ্রাপ্ত হবে, তখন কিন্তু এই ধরনের একটা মেসেজ যাবে সমাজের প্রতি যে এই ধরনের অপরাধ করে পার পাওয়া যায় না, আমরা এই ধরনের অপরাধ করব না। আরেকটা জিনিস, আমাদের সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবারে এই সচেতনতা আরও বৃদ্ধি পেতে হবে। বিশেষ করে এই ধরনের তো নিপীড়িত হয়, বেশি করে নির্যাতিত হয় আসলে মেয়ে শিশুরা। সমাজের এই ধরনের অপরাধী যারা আছে, এই ধরনের নিকৃষ্টতম যারা কাজ করে, সাথে সাথে আইনের আশ্রয় নিতে হবে। সামাজিক মূল্যবোধ, নৈতিকতা এবং যে সামাজিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ, এই জিনিসগুলোর অবক্ষয়ের কারণে কিন্তু সমাজ ব্যবস্থায় এই ধরনের অপরাধ প্রবণতাগুলো বৃদ্ধি পায়, এবং এই ধরনের অপরাধ আসলে একটা সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট দেখবেন। এই যে নারী শিশুর এই যে ধর্ষণগুলোর ভিতরে সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত হয় হলো শিশুরা, আর এইগুলো হলো সবচেয়ে বেশি হয় পরিবার থেকে। এই জন্য পরিবারকে খুব বেশি সচেতন হতে হবে এই ধরনের বিষয়গুলো। আর বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়েছে 2003, এবং সর্বশেষ এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের এই ধর্ষণের যে বিষয়টা, এটা সর্বশেষ বাংলাদেশের একটা আলোচিত ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী রাজধানীর কুর্মিটোলার ওইখানে একজন মজনু নামের একজন কথিত ব্যক্তি দ্বারা ধর্ষিত হয়। তার পরবর্তীতে এই ধর্ষণ এই মামলার এইটার সেকশনটা পরিবর্তন করে এর সর্বোচ্চ শাস্তি বিধান করা হয় মৃত্যুদণ্ড। আগে ছিল এটা যাবজ্জীবন, কিন্তু এরপরেও দেখবেন এই যাবজ্জীবনের পরিবর্তে যে দণ্ডিত করা হয়েছে সর্বোচ্চ শাস্তি একজন ব্যক্তিকে, এরপরেও দেখবেন এই ধরনের এই যে অপরাধ, নিকৃষ্টতম অপরাধ কিন্তু বন্ধ হচ্ছে না। এখানে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে শিশুরা। আরেকটা জিনিস, এই আইনটা যেভাবে করা হয়েছে কিন্তু এর কার্যকর ওইভাবে হচ্ছে না। এর অন্যতম কারণ হলো এই ধরনের মামলা, নারী শিশু নির্যাতন মামলা এখানে মূলত 3টা প্রেক্ষাপটে হয় দেখবেন। এখানে দেখবেন বিশেষ করে যারা শিশু এদের নিয়ে একটা মামলা হয়। আরেকটা দেখবেন যে আপনার বিশেষ করে এই যে যুব সমাজের দেখবেন একে অপরের ক্ষেত্রে যে এই রিলেশনটা যখন সফল না হয়, তখন দেখবেন এটা একটা এই দুই পক্ষের এই মেয়েদের পক্ষ থেকে এটা কিন্তু একটা নারী ও শিশু নির্যাতন ধর্ষণের মামলা চলে আসে, যখন তাদের এটা বিয়ের দিকে না গড়ায়। এবং আরেকটা ক্ষেত্রে দেখবেন যখন স্বামী স্ত্রী তাদের সম্পর্কের অবনতি হয়, তখন দেখবেন এই নারী শিশু নির্যাতনে অনেক মামলা হয়। এই মামলার ক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে অনেক পরিবারকে জড়ানো হয়। সেখানে স্বামীর সাথে তার বাবা মা, এখানে 9-এর যে 11-র গ ধারাটা আছে, যেখানে গুরুতর জখমের কথা বলা হচ্ছে, এখানে দেখবেন স্বামীর সাথে তার পিতামাতা, ভাই বোন। এখানে কি হয়, অনেক ক্ষেত্রে এই হয়রানির কারণে মামলায় যে মূল যে মেরিটটা নষ্ট হয়ে যায়, তখন বিচার ব্যবস্থাটাও একটা ত্বরান্বিত হয়। অনেক ক্ষেত্রে মামলা হওয়ার পর
সাথে সাথে ভিকটিমকে সঠিকভাবে যে পরীক্ষা, যে ডাক্তারি পরীক্ষা, ডিএনএ টেস্ট, এগুলো সঠিক সময়ে করা হয় না। এতে ক্ষেত্রে এই আলামত কিন্তু বেশিক্ষণ এই আলামতগুলো থাকে না। এই আলামতগুলো দেখা গেলো একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু পরবর্তীতে দেখা গেলো এই আলামতটা সেই নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে বাংলাদেশের যে আইনি জটিলতা বা আমলাতান্ত্রিক জটিলতা বলেন বা ডাক্তারি পরীক্ষা, এগুলো অনেক একটা লেন্দি প্রসেসিং সময় লেগে যায়। সেই ক্ষেত্রে পরীক্ষাটা অ্যাকুরেট রিপোর্ট কিন্তু দিতে পারে না। তখন এই রিপোর্টের উপরে ভিত্তি করে যে বিচারকরা কিন্তু এই রিপোর্টটাকে খুব গুরুত্বপূর্ণ বিবেচনা করে, তখন কিন্তু বিচারকরা এই রিপোর্টটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে না পারায় কিন্তু অনেক অপরাধী কিন্তু পার পেয়ে যায়।